হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আজকের এই ভিডিওতে আমি এমন একটি অদ্ভুত এবং প্যারানর্মাল গল্প বলতে চাচ্ছি যা শুনলে আপনারা সত্যি অবাক হয়ে যেতে পারেন। তো গল্পটি চলুন শুরু করা যাক। আমাদের এই গল্পটি মূলত একটি অজানা গ্রাম থেকে। আমি জানি না আসলে এটি কোন জায়গার কথা বা কোন জায়গার গল্প বা এটা কত বছর আগের গল্প সেটাও আমি সঠিকভাবে জানি না, কিন্তু আনুমানিক আমার ধারণা এটি হয়তো কোনো ভারতের 200 থেকে 300 বছর আগের কোনো ঘটনা হতে পারে। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। সেই অজানা গ্রামের রয়েছে একটি খুবই অদ্ভুত জঙ্গল, আর আমাদের গল্পটি সেই জঙ্গলকে ঘিরে। সেই জঙ্গলে কেউ সন্ধ্যার পরে বা সূর্য উদয়ের আগে বা সূর্যাস্তের পরে বা বলতে পারেন সূর্য যখন ডুবে যায় তখন বা এরপরে কোনো সময় কেউই সেই জঙ্গলে পা রাখতই না, ভুলেও না। এমনকি অনেকেই সকালবেলাও সেই জঙ্গল অনেক বেশি অ্যাভয়েড করত। খুব বেশি জরুরি না হলে সেই জঙ্গলে কেউ যেত না, এবং সেই গ্রাম থেকে কেউ যদি বাইরে যেত বা ভিতরে আসতো সেই জঙ্গলের খুব একটা প্রয়োজনও ছিল না, তাই সেই জঙ্গলে আসলে কেউ যেতই না। সেই জঙ্গলে না যাওয়ার সবচেয়ে বড় কারণ ছিল, যেই সূর্য উদয়ের আগে বা সূর্যাস্তের পরে সেই জঙ্গলে যেত সে কখনই আর সেই জঙ্গল থেকে ফিরে আসতো না। যেই সেই পার্টিকুলার সময়ে যেত তার শরীর পাওয়া যেত খুবই ভয়ানকভাবে। তার চোখগুলো যেন কেউ খেয়ে ফেলেছে, উপড়ে নিয়েছে। হাত পা ভেঙে এদিকে ওদিকে আরো যেন কেউ মটকে দিয়েছে, এবং এটি শুধু একবার না অনেকবার হয়েছে। এবং তা দেখে গ্রামবাসীরা এবং আশেপাশের অনেক গ্রাম এই কথা অনেক বেশি ছড়িয়েও পড়ে, এবং তা শুনে মানুষ এত বেশি ভয় পেয়ে যায় সেই গ্রামে বা অন্যান্য গ্রামের মানুষেরাও সেই জঙ্গলে ভুলেও পা রাখতো না, বিশেষ করে সন্ধ্যার পরে। এবং এই ঘটনাগুলো ঘটে অনেক বছর হয়ে পড়ে, 10-20 বছর হয়ে পড়ে, কেউই সেই জঙ্গলে সন্ধ্যার পরে পা রাখে না, এবং কেউই সেই জঙ্গলে দিনের বেলা খুব একটা যেত না, খুব বেশি প্রয়োজন না হলে। কিন্তু একদিন সেই গ্রামেরই কিছু চোর এবং ডাকাতেরা চিন্তা করতে লাগলো যে আমরা অন্যান্য গ্রাম থেকে বা শহর থেকে এত পরিমাণ ধন সম্পদ লুট করে নিয়ে আসি বা চুরি করে নিয়ে আসি, সেই ধন সম্পদ আমরা কোথায় রাখবো? সেই ডাকাত বা চোরেদের একটি নীতি ছিল, তারা নিজের গ্রামে কিন্তু চুরি করতো না, অন্যান্য শহর বা অন্যান্য গ্রাম থেকে দূর থেকে চুরি করে নিয়ে আসতো। এবং সেই গ্রামের মানুষেরা খুব একটা পছন্দ করতো না, কিন্তু তেমন কিছু বলতোও না। কিন্তু তখন তাদের চুরি কিছুটা অনেক বেশি বেড়ে যায়, যার ফলে সেখানে রাজা বা প্রভাবশালী জমিদারদের কানে সেই ঘটনা চলে যায়, এবং প্রায় সময় সেই গ্রামে তাদের আনাগোনা চলতে থাকে, এবং তারা যারা লুট করেছে সেগুলো প্রায় সময় ধরাও পড়ছিল অনেকজনে। সেই কারণে তারা সেই সম্পদকে লুকানোর চেষ্টা করতে থাকে, যে কোথায় রাখলে সেই ধন সম্পদ তারা পাবে না। তো সেই গ্রামের আশেপাশে যত চোর বদমাশ বা ডাকাতেরা রয়েছে তারা সবাই একটা মিটিং এর মতো করে যে কোথায় ধন সম্পদগুলো রাখতে পারবে। এবং তখন অনেকেই বলেছিল সেই জঙ্গলের কথা। তখন তারা বলে যে এত বছর হয়ে গেছে সেই জঙ্গলে আসলে কেউ যায় না, এবং আমরা নিজেও জানি না সেই ঘটনা এখন কতটাই সত্যি, বা এখনো কি সেই জঙ্গলে গেলে কি কেউ মারা যেতে পারে কি না। তো সেই কথাগুলো বলতে বলতে তারা অনেকটা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে তাদের যে ধন সম্পদ রয়েছে তা সব সেই জঙ্গলেই লুকিয়ে রাখবে। তো শুরুর দিকে সেই সকল চোর বদমাশেরা মিলে শুরুর দিকে সেই জঙ্গলে সকালবেলা যায় সূর্যের আলোতেই। তখন সেখানে একটা গুহার মতো দেখতে পায়, বা একটা খুবই নিরিবিলি একটা জায়গা দেখতে পাওয়া যায় যা খুবই জঙ্গলের খুবই ভিতরে, এবং স্বাভাবিকভাবে সেই জায়গায় কোন সাধারণ মানুষ বা নর্মাল মানুষ যেতেই পারবে না। তো সেখানে তারা খুবই গোপন ভাবে একটি জায়গা করে যেখানে তারা সবাই নিজের ধন সম্পদ লুকিয়ে রাখবে, এবং সবাই একটা নিশ্চিত করে বা তাদের মধ্যে একটা অলিখিত চুক্তি হয় কেউ কারো ধন সম্পদ নেবে না। যদি কেউ ধন সম্পদ অন্য আরেকজন নিয়ে নেয় বা বেইমানি করে তাহলে তাদেরকে তাদের দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে, এবং কঠিন শাস্তিও তারা পাবে। আর আগের মানুষদের কিন্তু একটা প্রতিজ্ঞা, বা যতই খারাপ হোক না কেন তাদের মধ্যে একটা কিছু লয়ালটি ছিল। তো এরকম করতে করতে মোটামুটি অনেক দিনই চলে যায়। তারা তাদের ধন সম্পদ মোটামুটি সব ধন সম্পদ সেই জঙ্গলের বিশেষ জায়গাতেই রাখতো, এবং সেই গ্রামের যত বড় বড় ডাকাত বা চোর রয়েছে
তার চিন্তা করলো একটি বড় চুরি করার। সেখানের বা একটু দূরের শহরে একটি খুবই প্রভাবশালী লোক রয়েছে, তাদের কাছে প্রচুর ধন সম্পদ সোনা দানা রয়েছে। সেই ধন সম্পদ যদি চুরি করতে পারে তাহলে মোটামুটি তাদের কয়েক প্রজন্ম ভালোভাবে খেয়ে পরে চলতে পারবে, তাদের তেমন চুরি করার প্রয়োজনও পড়বে না। এবং সেই চিন্তা করেই তারা রাতের বেলায় সেই চুরি করার সিদ্ধান্ত নেয়, এবং তারা চুরিও করে ফেলে। কিন্তু মজার কথা হলো তখনই সেই প্রভাবশালী লোক বা জমিদার তার যে লিটল বাহিনী রয়েছে বা লোক রয়েছে তাদেরকে তার পিছনে পাঠিয়ে দেয়। এবং তারা অনেকেই জানতো যে তারা কোন গ্রামের থেকে এসেছে এবং তারা কারা, তাদের ইতিহাসও মোটামুটি অনেকের জানাই ছিল। সেই কারণে যখন সেই চোরদের বা সেই ডাকাতদের যখন ধরতে গিয়েছিল তখন তারা তাড়াহুড়ায় সেই জঙ্গলেই ঢুকে পড়ে এবং সেই জমিদারের বা সেই প্রভাবশালী লোকের যে লিটল বাহিনী বা লোক ছিল তারা সেই জঙ্গলে ভয়ে আসলে ঢোকেনি। তারা আসলে গিয়েছিল তাদের বাড়িতে এবং সারা রাতই তার বাড়িতে পাহারা দেয়। যদি বেঁচে ফিরতে পারে তাহলে তাদের কাছ থেকে তাদের ধন সম্পদগুলো আদায় করে নিয়ে নেওয়া হবে এবং তাদের চেহারাও মোটামুটি দেখে নেওয়া হয়েছিল। এবং এরমটা করতে করতে অনেকটা ভোর হয়ে পড়ে এবং সেই চোর বদমাশ বা ডাকাতেরা কেউই সেই জঙ্গল থেকে আর ফিরছিলই না। তাদের পরিবারও অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ে এবং অবশেষে সব গ্রামবাসীরা মিলে যতই হোক মানুষ বলে কথা, সেই কারণে তাদেরকে খুঁজতে সেই জঙ্গলের ভিতরে ঢোকে। তখন কিন্তু অনেকটা সকাল হয়ে পড়েছিল এবং সূর্যের আলো বা বলতে পারেন ভোরের আলো ফুটে উঠেছিল এবং সবাই মিলে সেই জঙ্গলের দিকে যায় এবং খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা সেই জঙ্গলের পাশে মোটামুটি 12 থেকে 24 জন পুরুষ বা ছেলেকে পাওয়া যায় যারা সেই চোর বদমাশি ছিল। তাদের অবস্থা খুবই খুবই বাজে ছিল। হাড় গুড় কেউ যেন চুরমার করে দিয়েছিল, চোখ যেন কেউ খেয়ে ফেলেছিল, মাথা বা ঘাড় যেন কেউ মুটকে দিয়েছিল। খুবই বাজে অবস্থা এবং তা দেখে এমন কয়েকজন যেন বমিও করে দিয়েছিল বা ভয়ে চিৎকার করছিল। এবং সেই চোর বা ডাকাতের যে পরিবার ছিল তারা কষ্টে আত্মহারা এবং যতই হোক চোর বদমাশ হলেও তাদের প্রতি একটা খুবই কষ্ট লাগছিল গ্রামবাসীদের, এত নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের। আবার কিছু মানুষও ছিল বলছিল তাদের সাথে ঠিক হয়েছে, কারণ তারা অনেক মানুষের জীবন নষ্ট করে দিয়েছে বা অনেক মানুষের সারা জীবনের ইনকাম বা পরিশ্রমের যে অর্থ তারা লুট করে ফেলেছে, এটা তাদের অনেকটা প্রাপ্য ছিল। যাই হোক, এরপরে গ্রামবাসীরা মিলে এবং চোর বা ডাকাতের যে পরিবার ছিল সবাই মিলে সেই শরীর বা মৃতদেহকে নিয়ম মাফিক দাহন করে দেয় বা পুড়িয়ে ফেলে। কিন্তু মূল গল্প এখানেই শেষ হয়নি, এখান থেকেই শুরু হয় সব থেকে বেশি মিস্টেরিয়াস বা অদ্ভুত গল্পটি। এই ঘটনার 15 থেকে 30 দিন পরে একটি খুবই মিস্টেরিয়াস বা খুবই অদ্ভুত একটি ঘটনা ঘটে। সেই ঘটনা ছিল সেই গ্রামেরই একটি পরিবারে একজন ছেলে ছিল এবং প্রায় সময় তার মা বাবা তাকে অনেক বেশি বকাবাদি করতো, যা সাধারণত আমাদের সাথে হয়ে থাকে কিছুটা, কিন্তু তার সাথে এরকমটা হচ্ছিল। এবং একদিন তার উপরে অনেক বেশি তার মা অনেক বেশি বকাবাদি করে ফেলে এবং পরিবারের সবাই তার উপরে অনেক বেশি চেতে যায়। হয়তো সে কোনো বদমাশি বা কোনো দুষ্টামি করেছিল। তার বয়সও খুব একটা বেশি ছিল না, 8 থেকে 10 বছরের ভিতরেই ছিল সেই ছেলের। আবার অনেকেই মনে করত তার পরিবার তার সাথে শুধুই বেশি বাড়াবাড়ি করত, তার ছোট ছোট ভুল বা ছোট ছোট অপরাধের কারণে তাকে অনেক বেশি বকাবাদি করত, অনেক বেশি ধমক দিত বা মারধর করত, যা সাধারণত এত ছোট বাচ্চার সাথে করা উচিত না গ্রামবাসী মনে করত। কিন্তু আপনারা যদি 200 থেকে 300 বছর আগে চিন্তা করেন, তখনের মানুষরা কিন্তু কিছুটা নির্মমই ছিল বা তাদের মানসিকতা একটু কঠোর ছিল, যদি আপনারা না জানেন। মূল আলোচনায় যাওয়া যাক। সেই দিন সেই ছেলের ওপর এত বেশি বকাবাদি এবং তার বাবা মা দুইজনে মিলে এত বেশি তাকে বকাবাদি করছিল, মারছিল এবং সেই ছেলেরা আসলে অনেক বেশি কষ্ট পায়, অনেক বেশি রাগ হয় তাদের ওপরে। এরপরে তাদের মা বাবা বকতে এবং মারতে সেই ছেলেকে বাড়ি থেকে বেরি করে দেয়। এবং সেই ঘটনা প্রথম ছিল না সেই গ্রামে, তার সাথে এটা অনেকবারই হয়েছিল এবং শুধু তার পরিবারই নয়, তার সাথে অনেক পরিবারই ছিল তাদের ছেলে বা মেয়েদের সাথে এরকম ঘটনা করতো, বেশি বদমাশি বা দুষ্টামি করলে এরকমটা করতো। কিন্তু সেই ছেলের সাথে যেমন অনেকটা বেশি হতো সেই ঘটনা বা বকবাদি, এবং তার প্রায় সময় বিকালে বা সন্ধ্যাবেলায় আবার ঘরে নিয়েও আসতো। কিন্তু সেই দিন ছিল কিছুটা ভিন্ন।
তার মা বাবা যখন ঘর থেকে বের করে দেয় সন্ধ্যার পরেও আসছিল না, কিছুটা রাতও হয়ে পড়ে, তারপরেও আসছিল না। তখন মনে একটা বাড়ি দেয় এবং তারা লণ্ঠন নিয়ে খুঁজতে বের হয় বা হেরিকেন নিয়ে যা বলে না কেন বের হয়, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন গ্রামের অনেক মানুষদের বা অনেক বাচ্চাদের জিজ্ঞেস করা হয় যে সে দেখেছে কিনা। তখন তাদের মধ্যে কিছু বাচ্চারা বলে আমরা তাকে দূর থেকে সেই জঙ্গলের ভিতরে কাঁদতে কাঁদতে যেতে দেখেছিলাম এবং আমরা যখন খেলা শেষ হয় তখন সন্ধ্যা হয়ে পড়েছিল, তখনও সে জঙ্গল থেকে আসেনি বা আমরা দেখিনি আসতে। আর এই কথা যখন তার মা বাবা শুনতে পায় তখন তাদের অবস্থা সোজা বাংলা ভাষায় যদি আমরা খাস বাংলায় বলি সোজা টাইট হয়ে পড়েছিল। এরপরে তাদের আসলেই অনেক বেশি অবস্থা খারাপ হয়ে যায়, তারা কাঁদতে থাকে এবং আফসোস করতে থাকে কেন তার ছেলেকে এত বেশি বকাবাদি করতো, এত বেশি মারধর করতো। এবং এরপরেই তারা আসলে রিয়েলাইজ করে যে কোনো কিছু যখন সবসময় সামনে থাকে তখন আসলে তার মর্ম আসলে অনেকেই বুঝতে পারে না, যখন সেটা হারিয়ে যায় তখনই তার মর্মটা আসলে বুঝতে পারে। এবং কাঁদতে কাঁদতে আসলে গ্রামবাসীরাও মোটামুটি অনেকটা জড়ো হয়ে যায়, সকল গ্রামবাসীরা। এবং সেই গ্রামবাসীদের মধ্যেই অনেকেই কানে ফুসফুস করতে বলে সকালবেলা হয়তো সেই ছেলের মৃতদেহ পাওয়া যাবে। এবং সেই ঘটনা বা সেই কথাগুলো তাদের কানে কিছুটা গেলেও যেতে পারে এবং তাদের মাথাও সেই কথাই আসলে চলছিল যে কিভাবে তার মৃত্যুটি হতে পারে। এবং সকালবেলায় সকল গ্রামবাসী যে তার মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসবে সকলে। এবং আমরা এটাও জানতে পারি তখন যে সেই ছেলেটি সেই বংশের মধ্যে মাত্র একজন ছেলে রয়েছে, আর কোনো তেমন ছেলেও নেই। এবং সে যদি মারা যায় তাদের প্রদীপ আসলে নিভে গেছে বা বংশের বাতি নিভে গেছে অনেকটা। কিন্তু এরপরে তাদের মা এবং তার যে বাবা রয়েছে তাদের মনের মধ্যে অনেকটা গিল্ট বা অনেকটা অপরাধ বোধ জাগ্রত হয় যে এত বেশি মারধর করলো এবং তাদের কারণে যদি মারা যায় এবং তারা সারা জীবন সেই অপরাধ বোধ তারা মুক্তি পাবে না এবং তাদের ছেলে আসলে এভাবে মারা যাবে সেটাও তারা মেনে নিতে পারছিল না আসলে। এবং হাজার দোষ করুক তাদেরই ছেলে এবং সে আসলে তেমন কোনো অপরাধও করেছিল না, প্রতিবার তাকে প্রত্যেক ছোট বড় ভুল বা অপরাধের কারণে তাকে অনেক বেশি বকা মারধর করা হতো, বকাবাদি করা হতো। এবং তার ছেলের বয়স আসলে খুব বেশি ছিল না, 8 থেকে 10 বছরের মধ্যে। সেই বয়সে একটি বাচ্চা কি বা অপরাধ করে ফেলবে তেমন। এবং এই কথাগুলো সেই গ্রামবাসীদের মধ্যে চলছিল এবং শুধু সেই না, প্রত্যেক গ্রামবাসীরা এখন কিছুটা বুঝতে পারছিল তাদের এটা শুধু তার পরিবারের না, প্রত্যেকেরই একটা দোষ বা প্রত্যেকেরই একটি অপরাধ। প্রত্যেকেরই সবাই এরকমই করে তাদের ছেলে মেয়েদের সাথে এবং কেউ কিছু বলতো না খুব একটা সেই বিষয় নিয়ে। তো তার মা এখন দিনের অপেক্ষা করছিল না, সে এই রাতের ভিতরে সেই জঙ্গলে তার ছেলেকে খুঁজতে বের হয়ে পড়েছিল এবং তার বাবাও তার সাথে ছিল বা তার হাজবেন্ড বলতে পারেন। কিন্তু গ্রামবাসী তারপরেও অনেক বেশি ভয় পাচ্ছিল সেই গ্রামে, কারণ 15 বা 30 দিনের ভিতরেই আমরা 12 থেকে 24 জনের খুবই নির্মম মৃতদেহ পেয়েছিল তারা। আর কেউই জানতো না সেই ছেলে সেই জঙ্গলের কোন জায়গায় ছিল, কাছে ছিল না অনেক দূরে ছিল এবং সেই ছেলে এখনো বেঁচে আছে কিনা। আর গ্রামবাসীরা আসলে ধরিয়ে নিয়েছিল সেই ছেলে আর বেঁচে নেই। আর যদি কেউ সেই জঙ্গলের ভিতরে ঢোকেও তারা হয়তো মারাই যাবে। সেই চিন্তাগুলো করতে করতে কেউ আসলে সেই জঙ্গলের ভিতরে আসলে ঢুকতেই চাচ্ছিল না। তখন তার বাবা মা আসলে বড় বড় হেরিকেন নয় আসলে মশাল নিয়ে সেই জঙ্গলের ভিতরে ঢুকতে যাচ্ছিল এবং গ্রামবাসীরা তাদেরকে একটা দড়ি আর একটি বাদ্যযন্ত্র বা স্কুলের যে ঘন্টা হয় না সেই ঘন্টা দিয়েছিল, যদি কোনো সমস্যা হয় বা যদি তাদের প্রয়োজন হয় তাহলে সেই ঘন্টা যাতে তারা বাজাতে পারে। একটি বড় পিতলের একটি গোল বা মোটা একটি পাত্র আর একটি বড় কাঠের একটি ডান্ডার মতো ছিল, জোরে জোরে বাজানো মোটামুটি অনেক শব্দই হয়। এবং গ্রামবাসী সকলে সেই জঙ্গলের পাশে বড় বড় মশাল নিয়ে দাঁড়িয়েছিল এবং হাতে একটি বড় দড়ি দিয়েছিল তাদেরকে, যে তারা কোন দিকে যাবে বা কোন দিকে যাবে কোনো সমস্যা হলে তার চেষ্টা করবে বাঁচানোর জন্য। তখন সেখানে যে গ্রামের মোটামুটি বড় বা মুরব্বীরা ছিল বা বয়স্ক যারা ছিল তারা বলে যে যদি কোনো কিছু পাওয়া যায় বা তাকে দেখতে পারে তখন একবার
বা 2 বার আস্তে আস্তে ঘন্টা বাজাতে যদি কোনো সমস্যা না থাকে তেমন আস্তে আস্তে বাজাতে, আর যদি কোনো সমস্যা হয় তাহলে জোরে জোরে এবং দ্রুত বাজাতে, এবং তারা যেন সেই দড়ি দিয়ে কিছুটা হলেও তাদেরকে বাঁচানোর চেষ্টা করতে পারে। এবং সবাই বলছিল যদি তারা দুইজন হারিয়ে যায় বা জঙ্গলের ভিতরে ঢুকে জোরে জোরে শব্দ করে, তাহলে গ্রামের মোটামুটি অনেকজন সবাই দলবদ্ধভাবে সেই জঙ্গলে ঢোকার চেষ্টা করবে, কিন্তু তাদের সাথে আসলে কেউ যাওয়ার চেষ্টা আসলে করছে না। এটা একটা অদ্ভুত বিষয় বা খুবই অন্ধকার দিক বা বাস্তবতাকে বোঝাচ্ছিল আমার দৃষ্টিতে। তো তারা দুইজন সেই দড়ি আবার কিন্তু অনেক বেশি লম্বা ছিল, এবং গ্রামবাসীরা মিলে যখন দড়িটি শেষ হয়ে যাচ্ছিল তখন পিছন দিয়ে মোটা অনেক জোরে সরে দড়ি আবার বেঁধেও দিচ্ছিল যদি দড়ি শেষ হয়ে যায়। তারা এই চিন্তাও করছিল যাতে তাদের দড়ির কোনো অভাব না হয়। সেই গ্রামে এবং দড়ির অভাবও তেমন খুব একটা ছিল না, গরু বা বিভিন্ন কিছু বাঁধার জন্য দড়ি অনেক বেশি ছিল তাদের কাছে। তো তারা দুজন দড়ির চিন্তা না করে সেই জঙ্গলে অগ্রসর হয় তার ছেলেকে খোঁজার জন্য, এবং তারা মোটামুটি কয়েক ঘন্টা খুঁজতে থাকে, এবং দড়িটি যেন যাচ্ছে তো যাচ্ছেই, থামছে না, এবং তার ছেলেকে ডাকছিল তারা দুজন মিলে। এবং এত ঘন্টা ধরে দড়ি দিয়ে একটি লাড়াছাড়া বা দড়ি দিয়ে যাওয়ার গতি দেখে তারা আসলে অনেকটা বেশি শান্ত হয়, বা তারা একটি সাহস পায় যে সেই জঙ্গলে গেলেই আসলে কেউ মারা যায় না। তো এরকম আনুমানিক কয়েক ঘন্টা পরে সেই জঙ্গল বা দড়ি আস্তে আস্তে থেমে যায়, এবং সেই গভীর রাতে আস্তে আস্তে খুব জোরে শব্দ শোনা যায়, ঘন্টার আস্তে আস্তে বাজানো হচ্ছিল। এর মানে তারা কিছু একটা পেয়েছে বা তারা সাহায্য চাচ্ছিল, কিন্তু ভয়ের কোনো বিষয় ছিল না। তারা আসলে এটা বুঝতে পারে, এর কারণ ছিল যদি ভয়ের বিষয় থাকতো বা তারা ভয়ের কিছু অদ্ভুত বা কিছু দেখতো, তাহলে অবশ্যই জোরে জোরে ঘন্টাটি বাজাতো বা তাড়াতাড়ি ঘন্টাগুলোকে বাজানোর তাদেরকে বলা হয়েছিল আসলে। এবং কিছু অদ্ভুত বা চিৎকার শব্দও শোনা যেত, কেউ তা শোনেনি, এবং খুবই নর্মাল বা ন্যাচারাল একটা শব্দ তারা শুনতে পায়, এবং তাদের ভিতরে বিভিন্ন কৌতূহল জাগতে থাকে সেই ঘন্টাটি আসলে তারা দুইজন বাজাচ্ছিল নাকি অন্য কেউ। তো গ্রামবাসীদের মধ্যে এরকম কথোপকথন কিছুটা চলতেও থাকে, এবং তাদের ভয় এবং সাহস দুটোটাই কম বেশি বাড়তে থাকে। তো 10-15 মিনিট এরকম আলোচনা করার পরে তারা সিদ্ধান্ত নেয় তারা দুইজনকে তারা খুঁজতে যাবে। তাদের ভিতরে একটা পাপ বা অপরাধবোধ ছিল। তো তারা যারা ছেলেরা ছিল পুরুষেরা বড় বড় সবাই বড় মশাল নিয়ে এক লাইনে একজন আরেকজন হাত ধরে সেই জঙ্গলের ভিতরে ঢুকে, এবং ঢুকতে ঢুকতে এবং সেই দড়িকে অনুসরণ করতে থাকে, এবং করতে করতে তারা দেখে সেই দড়িতে কেউই নেই আশেপাশে। তখন তাদের অবস্থা আবার অনেকটা বেশি খুবই খারাপ হয়ে যায় বা তারা অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু ভয়ের আসলে বিষয় ছিল না। একটু দূর থেকেই সেই ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছিল, এবং তারা যখন সেই মশালের আলো কিছুটা কাছে নিয়ে যায় তখন তাদেরকে দেখতে পাওয়া যায়, এবং তখন তাদের অনেকটা ভয় কেটে যায়। তো তারা যখন তাদের কাছে যায় তখন তার বাবা মা দেখায় তার ছেলে আসলে একটি বড় গাছের উপরে বসে আছে এবং সে নামতে চাচ্ছে না। জিনিসটা অনেকটা হাস্যকর, কিন্তু আমার অনেকটা মজার। তো গ্রামবাসীরা সেই ছেলেকে বোঝায় এবং তাদেরকে নামতে বলে, এবং তার হাতে অনেকগুলো ফলও ছিল, ছোট বড় ফল, খাওয়ার ফল। এবং মজার বিষয় ছিল তাকে আসলে কেউ কিছু করেনি, সে অনেকক্ষণ ধরে সেই জঙ্গলে ছিল, অনেক ঘন্টা ধরে ছিল, কোনো প্রাণী নয়, কোনো কিছুই ছিল না সেখানে, তাকে কেউ কিছু করেনি, এবং সে ফল পেয়েছিল, এবং সে একটি বড় গাছের ডালে ছিল, এবং মোটামুটি যেমন সেই জঙ্গলে কিছুই হয়নি এরকম মনে হচ্ছিল সবার। তার শুধু শুধু ভয় পাচ্ছিল। তো গ্রামবাসীরা এবং তার বাবা ক্ষমা চেয়ে তাকে নিচে আসতে বলে, এবং অবশেষে 10-15 মিনিট এরকম সময় ব্যয় হয়, এবং তারা নিচে নেমে আসে। সেই ছেলেটি নিচে নেমে আসে, এবং আস্তে আস্তে তাকে বুঝিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এবং তারপর থেকে একটা চিন্তা যে সেই মানুষদের আসলে কে মেরেছে, আসলে কোনো ভূত বা কোনো অলৌকিক কোনো এন্টিটি রয়েছে কিনা সেই জঙ্গলে। এরপরে সেই জঙ্গলে অনেকেই সাহস করে সন্ধ্যার পরে বা সূর্য উদয়ের আগে এবং সন্ধ্যার পরে কিছু সাহসী ব্যক্তিরা যাওয়ার চেষ্টা করে, এবং তারা দেখতে পায় আসলে তাদের সাথে কিছু হয়নি, এবং এরপর থেকে কেউই আসলে সেই জঙ্গলে গেলে আসলে মারাও যায় না। এই বিষয়টা খুবই মিস্টিরিয়াস বা খুবই অদ্ভুত বিষয় ছিল। তিনি একটি ছেলে যে আসলে তার মা বাবার বকাবাদ দিতে সেই জঙ্গলে গিয়েছিল এবং তার সাথে কিছু হয়নি, এবং এরপর থেকেও সে
সেই মিস্টিরিয়াস জিনিস অদ্ভুতভাবে বন্ধ হয়ে যায়। এটি ছিল এই গল্পের ডি এন্ড। আপনাদের এই গল্পটা আসলে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে থাকবেন। ধন্যবাদ, টাটা।